আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আসলে আজকে মনটা একটু খারাপ। থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে সমস্যাটা নিয়ে কথা বলবো, আসলে আমার মনে হয় এমন সমস্যাটা আমরা সবাই ফেস করি। সেটা হোক ছাদ বাগানি বা কৃষি জমিতে, যেখানেই হোক। তো আমার এই সমস্যাটা আগে তেমন একটা হয় নাই। কিন্তু হঠাৎ করে এবার আমার এই সমস্যাটা দেখা গেছে। তো সেটা থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে লাউ গাছ হঠাৎ করে যে ঝিমিয়ে পড়ে বা ঢলে পড়া রোগ বলে আরকি এটাকে। তো যাই হোক, তো আমি তো ১ম দেখে একটু মনটা খারাপ হয়ে গেছে। তো আগে আপনাদের সাথে গাছটা শেয়ার করি। আমার এই গাছটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু উঠতেছিল। তো এই তো দেখেন লাউ গাছটার কি অবস্থা। গতকালকে বিকালেও পাতাগুলো আরো বেশি অবস্থা খারাপ ছিল। তো এখন আবার দেখি কয়েকটা পাতা আবার একটু সতেজ আছে। আর কিছু পাতা কিন্তু আরো নেতিয়ে গেছে। তো এরও ২ দিন আগে সাইড থেকে মেইন ডগার সাইড থেকে যে 2G কাটিংয়ে যে ডালটা বের হইছিল, সেই ডগাটা কিন্তু আমার এরকম হয়ে গেছিল। তো আসলে আমি জিনিসটা বুঝতে পারিনি। আমি কিন্তু তখন ওই ডালটা ছিঁড়ে ফেলে দিছিলাম। তো তারপরে ২ দিন দেখলাম একটু ভালোই ছিল। তো আজকে আবার গতকালকে বিকালবেলা হঠাৎ করে দেখলাম কি যে গাছের পাতাগুলি সবগুলি পাতাই প্রায় এরকমভাবে একবারে ঢলে পড়ে গেছে। তো সেরকমভাবে কিছু বুঝতে না পারায় তো এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও দেখছি, কয়েকটা জিনিস মানে কয়েকজনের এগুলো আমি দেখছি। দেখার পরে তো বুঝলাম যে এটা হচ্ছে লাউ গাছের একটি কয়েকটা রোগের মধ্যে একটি কমন সমস্যা আরকি। তো এই যে দেখেন ছোট, ছোট আমার যে লাউগুলি আসছিল, সেই লাউগুলি আমার কিন্তু আরো ৩ দিন ৪ দিন আগেও কিন্তু লাউগুলি খুব সুন্দর ছিল। তো যে বড় লাউটা এখন বর্তমানে গাছে আছে সেটা কেটে নিলে কিন্তু আমার এই লাউগুলি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাড়া শুরু করত। তো যাই হোক এই দুর্ঘটনা আমার ৩ দিনের মাথায় কিন্তু এই লাউ গাছের এই অবস্থা হয়ে গেছে। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন, পিছনের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে গাছগুলা কেমন ছিল। তো আজকে লাউটা মোটামুটি একটু শক্ত আছে। গতকালকে বিকালেও যখন আমি চাপ দিয়ে দেখছিলাম, তখন দেখছিলাম যে লাউটা একবারে শুঁটা হয়ে গেছে এরকম মনে হইছিল। তো আলহামদুলিল্লাহ দেখেন লাউটা কিন্তু আরো বড় হইতো। আর যেহেতু এগুলো হাজারি লাউ, ফলনও কিন্তু বেশি দেয়। তো এখন তো কিছু করার নেই। তো গাছটাকে আজকে একটু চেষ্টা করব যে একটু সারিয়ে তুলতে পারি কিনা। তো আগে দেখতে হবে যে আমাদের গাছের গোড়াটার কি অবস্থা। আ এটা মেক্সিমাম বেশিরভাগ সময় হয় গোড়া পচার কারণে। গোড়া পচার কারণে আর কয়েকটা রোগ হয় লাউ গাছের ঢলে পড়া রোগ একটা, আরেকটা হচ্ছে যে আপনার পাতার মধ্যে সাদা, সাদা কিন্তু ছিটছিটে মতো পড়ে। ওটা একটা ভাইরাস, এটাও একটা ভাইরাস জনিত মাটির থেকে ভাইরাসটা হয়। তো গোড়াটা অবশ্য আমি সবটা তো আর খুঁড়ে দেখতে পারব না। তো সাইড থেকে দেখা যাইতেছে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি। সামান্য আ একটু লাল দেখা যাইতেছে। তো আমি যেই জিনিসগুলো দেখছি তো সেটা আজকে এপ্লাই করব। তো আশা করি ইনশাআল্লাহ এটা দিলে হয়তোবা উপকার পাবো আমরা। তো এখানে আমি ঘরোয়া যেই এ উপাদানটা আছে সেটাও দিব। আবার দেখা যায় যে আমি যেটা রাসায়নিক আছে সেটাও আজকে ব্যবহার করব। তো দোনোটা দিয়েই কিন্তু দেখব। আর এই যে দেখুন মাটিগুলা কিন্তু আমার কিন্তু শুকনো আছে। মানে একেবারে ভিজাও না, একেবারে শুকনোও না। মাটিগুলা কিন্তু খুব সুন্দর আছে কিন্তু। যেহেতু এখন শীতকাল, এখানে আমার একটা লাউ গাছ। তো আমার কিন্তু তেমন একটা ডেইলি পানি দিতে হয় না। আ সরি ২ বেলা পানি দিতে হয় না। আমি কিন্তু শুধু বিকেল বেলা কিন্তু গাছে একটু করে পানি দেই। তো সেক্ষেত্রে মাটিটা মোটামুটি কিন্তু ঠিকই আছে। তো শিকড়টা আমি যতটুকু সম্ভব একটু মাটিটা খুঁড়ে নিলাম। তো হ্যাঁ, এটা হলে আসলে সবারই মনটা খারাপ হয়। সুস্থ গাছ যদি হঠাৎ করে ঢলে পড়ে তাহলে কিন্তু আসলে খারাপ লাগে। তো যাই হোক, এই যে প্রাকৃতিক যেটা ঘরোয়া উপাদান সেটা হচ্ছে যে ছাই। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন ছাই। তো এই ছাইটা আগে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। এটা দিলে অনেক সময় দেখা যায় কি ছত্রাকগুলা কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু ধ্বংস করে ছাই। তো মাটির সাথে যদি ছাই মিশানো যায় তাহলে কিন্তু আসলে কিন্তু একটু উপকার পাওয়া যায়। আর এটা হচ্ছে ফুরাডন। রাসায়নিক যেটা, এটা ফুরাডন এটা দিলে গাছের যে গোড়ায় ছত্রাক জনিত আক্রমণ বা পোকামাকড় এগুলো কিন্তু অনেকটাই কিন্তু দমন হয়। তো
আজকে আমি দুটোই দিব। তো ২ টা দিয়ে প্রায় সবগুলা গাছই দিব। তো আপনাদের সাথে আমি লাউ গাছটাই শুধু শেয়ার করতেছি। তো যাদের এরকম সমস্যা হয়েছে তারা এভাবে করে কিন্তু আগে একটু দেখতে পারেন। চেষ্টা তো করতে হবে আমাদের গাছটাকে বাঁচানোর জন্য। যেহেতু আমার গাছটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনশাআল্লাহ আশা করি এটা দেওয়ার পরে কিছুটা উপকার পেতেও পারি। তো আমার যেহেতু এটা ১ম হইছে, তো আমি এটা দিয়ে ট্রাই করব ইনশাআল্লাহ। যদি তারপরে লাউ গাছটা আমার কি পরিবর্তন হইছে, কতটুকু কি হইছে সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যাদের এরকম করে লাউ গাছের এ অবস্থা হইছে, তো ঘরে যদি আপনাদের এরকম ছাই থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে মাটিটা একটু খুঁড়ে দেখবেন যে শিকড়গুলা কি পর্যায়ে আছে। যদি এরকমভাবে তখন ছাইটা দিয়ে দিবেন। ছাইটা দিয়ে দেওয়ার পরে আরেকটু সামান্য যদি ফুরাটন থাকে তাহলে দিবেন, আর না পারলে শুধু ছাইই দিবেন। তো দেওয়ার পরে দেখা যায় যদি ব্যাকটেরিয়া গুলো মরে যায় তাহলে কিন্তু দেখা যাবে নতুন করে গাছটা কিন্তু আবার শিকড় বের হবে। তো যে শিকড়টা বের হবে সেই শিকড়টা কিন্তু আবার নতুন করে যদি খাবারটা গ্রহণ করে তাহলে কিন্তু ইনশাআল্লাহ গাছটা কিন্তু অনেকটাই সুস্থ হওয়ার পথে যাবে। তো আমাদের যেমন রোগ হলে আমরা যেহেতু হাল ছেড়ে দেই না, তো গাছগুলো তো আমাদের তেমনই। তো হাল ছেড়ে দেব না। অবশ্যই আমরা চেষ্টা করব যে গাছটাকে যদি বাঁচিয়ে তুলতে পারি। কারণ একটা গাছ বড় করে বীজ থেকে চারা করে বড় করা অনেক উম কষ্ট যেমন তেমন ধৈর্যের বিষয়। তো যাই হোক, তো এখানে কিছু ফুরাডন আর একটু আমি ইয়ে দিয়ে মে ছাই দিয়ে দিলাম। তা আপনাদেরও যাদের এই সমস্যাটা হয় আপনারাও এই কাজটা করতে পারেন। করে ইনশাআল্লাহ আশা করি উপকার পাওয়া যাবে। কারণ আমি কয়েকটা ভিডিও কিন্তু এখানে রিসার্চ করছি, মানে দেখছি। দেখার পরে তো যেহেতু আমার ছাইটা আমাদের ঘরে এভেইলেবল রান্নাঘরে সবারই থাকে। তো সেটাও আমি দিয়ে দিলাম। আর যেহেতু আমার ঘরে ফুরাডনও ছিল, সে কারণে আমি একটু ফুরাডনও দিয়ে দিলাম। তো ফুরাডন দিলে এই যে বললাম যে পোকামাকড় ধ্বংস করে মাটির গুণাগুণ একটু রক্ষা করে। এভাবে করে দিয়ে দিবেন। আসলে দেখা যায় যখন আর এই রোগটা আপনার ছোট অবস্থায়ও হয়, বড় অবস্থায়ও হয়। তো দেখা যায় এটার কোনো বয়স নেই। দেখা যায় আপনার গাছ যদি খুব বড় থাকে তখনও এটা হবে। আবার যদি গাছটা যদি ছোট থাকে তখনও কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো লাউটুকু আজকে পেরে নিলাম। পেরে নেওয়ার পরে দেখি গাছটা যেহেতু এখন একটু শক্তিটা কম পাবে, তো এখন গাছটা কিন্তু তার রিকভার করার জন্য বা ঠিক হওয়ার জন্য একটু মনোযোগ দিতে পারবে। তো এখানে যে ছোট, ছোট পচা শুকনো লাউগুলি আছে সেগুলো আমি কেটে ফেলে দেব। তো দেখা যাবে ২ দিন পরে লাউ গাছটার কি অবস্থা হয়, তো সেটা আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এ পর্যায়ে থাকলে লাউ গাছ আসলে সবারই মনটা খারাপ হয়ে যায়। যেহেতু আমার গাছটা কিন্তু এখন প্রচুর পরিমাণে লাউ দিত। তো সেই পর্যায়ে গেলে কিন্তু আসলেই খারাপ লাগে। তো যে ঘরোয়া উপাদানটা দেখাইলাম, আপনাদেরও যদি গাছে এই অবস্থা হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ এটার কি অবস্থা হয়, কি রেজাল্ট হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আবার আমার এই লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে। তো জানি না আ আল্লাহ পাক কি করে। তো আর এরকম বয়স্ক পাতাগুলি গাছে ছিঁড়ে দিবেন। বয়স্ক পাতাগুলো যদি গাছে ছিঁড়ে দেন তাহলে দেখা যাবে যে এই পাতাগুলিকে মারার জন্য যে পরিমাণ আমাদের গাছের শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটাই কিন্তু গাছ কিন্তু নতুন করে ফল দেওয়ার জন্য বা সবজি দেওয়ার জন্য বা সবজি ফল থাকলে গাছে বড় করার দিকে কিন্তু গাছটা কিন্তু মনোযোগী হবে। তো ইনশাআল্লাহ এই লাউ গাছটা আমার কি পর্যায়ে আছে এখন এই গাছটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর ২-১ দিন পরে। তো দেখা যাক আজকে কি হয়। তো সবাই দোয়া করবেন যাতে গাছটা যাতে ঠিক হয়ে যায়। তো আসলে এটা খুবই কষ্ট লাগে। আর এই যে এখানেও দেখুন আমার বরবটি গাছটার কিন্তু সেম একই অবস্থা। মাটিটা মোটামুটি ভিজা আছে। তারপর কিন্তু বরবটি গাছটা কিন্তু এটাও কিন্তু শুকিয়ে যাইতেছে। তো যাই হোক, এটা যদি এবার শুকিয়ে যায় তাহলে এই গাছটা আমি এখানে রাখবো না। এখান থেকে গাছটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে দেখা যায় এখানে অন্য একটা কিছু এবার লাগিয়ে দেব। মাশাআল্লাহ বরবটি তো আমি অনেক হারভেস্ট করছি। তা আপনারা তো দেখছেনই। মোটামুটি এখান থেকে আমি অনেক বরবটি পাইছি। তো এই সিজনে দেখা যায় যে অনেক কিছু এখানে লাগিয়ে দেব। তো যাই হোক, যদি কারোর লাউ গাছে এরকম সমস্যা হয়, আপনারা এই ট্রিটমেন্টটা করবেন। করার পরে আপুকেও জানাবেন যে আপনারা উপকার পেলেন কিনা। যেহেতু আমিও করছি। তো আপনারাও জানাবেন যে এটা আপনারা কেমন রেজাল্ট পেলেন বা কতটুকু কি পেলেন। আসলে ওষুধের দোকানে গিয়ে যদি বলা যায় তাহলে কিন্তু ওরা কিন্তু আরো যদি বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ থাকে সেটা দিবে। যেহেতু আমি রাসায়নিক গাছের তেমন একটা ব্যবহার করি না, তো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু তেমন একটা জানি না কি, কি দিতে হবে। তো ফুরারন দিলে যেহেতু গাছের গোড়ার পোকামাকড় সব মরে যায়, তো সরি মাটির পোকামাকড় সব মরে যায় সেজন্য আমি ফুরাডনটা আমার ঘরে আমি প্রায় সময় রাখি। তো ফুরাডন না দিয়েও আপনারা জৈবভাবে এই যে এরকম ছাই দিতে পারেন।
তারপরে যদি একটু হলুদের গুঁড়া একটু বেশি করে মাটিতে ছিটিয়ে দিতে পারেন বা এগুলি দিলে কিন্তু অনেক সময় কিন্তু গাছটা কিন্তু রক্ষা পাবে। আর বেকিং সোডা যেটা আছে সেটাও গুলিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। সেটা দিলেও ইনশাআল্লাহ আশা করি একটু হলেও উপকার পাবেন। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর যদি কারো কাছে এরকম সমস্যা থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন। তো আমিও পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে গাছটার কি অবস্থা হয় সেটাও শেয়ার করব। তো মন খারাপ হওয়ার কিছু নাই। আসলে মানুষের যেমন মানুষ আছে, রোগও আছে। গাছেরও তেমনই জীবন যেহেতু আছে রোগও হবে। তো সেটা থেকে আমাদেরকে বাগান সাজিয়ে নিতে হবে বা চালিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।